হ্যাঁ এই রীতি, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি পুরুষ মানুষের সাথে কেন জুয়া খেলছো? এটা কি ঠিক? হ্যাঁ, এটা তো নর্মাল বিষয়। তুমি জানো না এই এলাকায় আমার তো একটা মান সম্মান বলতে কোনো কিছু আছে নাকি? এই নে। মাইয়া মানুষের কাছে আইরা যায়। এই আবার নে। রিদি, তুমি জুয়া খেলছো, তা আবার পুরুষ মানুষের সাথে? তাতে কি হয়েছে? তুমি অবশ্য তুমিও খেলো। এই তুমি চুপ করো, আর একটা কথা বলবে না। চলো আমার সাথে। আমি কোথাও যাব না। তুমি জানো আমি কতগুলো টাকা দিচ্ছি, আমি আরো খেলবো। আমি তোমাকে চুপ করতে বলেছি না? আসো। আরে আমি কতগুলো টাকা দিচ্ছি তুমি জানো? তোমাকে চুপ করতে বলেছি, আসো। আসো। হ্যাঁ এই রীতি, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি পুরুষ মানুষের সাথে কেন জুয়া খেলছো? এটা কি ঠিক? হ্যাঁ, এটা তো নর্মাল বিষয়। তুমি জানো না এই এলাকায় আমার তো একটা মান সম্মান বলতে কোনো কিছু আছে নাকি? তুমি যে জুয়া খেলছো, এই রাস্তা দিয়ে কত মানুষ চলাফেরা করছে, কেউ যদি দেখে যে আমার বউ জুয়া খেলছে, তাহলে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি আমাকে বলতে পারো? এত কিছু ভাবার সময় আমার নাই। টাকা আসতেছে, এটাই হচ্ছে বড় কথা। আরে বাবা, টাকা দরকার তা ঠিক আছে, টাকা দরকার হলে কি জুয়া খেলতে হবে? অন্য কোনো কাজ নেই নাকি? অন্য কোনো কাজ করা যায়, কিন্তু অন্য কোনো কাজ করতে তো কষ্ট হয়। দেখো, 5 মিনিটে শুধু একটু বুদ্ধির খেলাতে 1 লাখ টাকা জিতে গেছি। আর আমাদের সংসারে তো অনেক টাকার প্রয়োজন। এখন আমরা যেভাবে ইচ্ছা টাকা ভাঙতে পারবো, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি 1 লক্ষ টাকা আজকে জিতেছো। এই 1 লক্ষ টাকার কোনো বরকত আছে? তুমি জানো না জুয়ার টাকার কোনো বরকত নেই? ঠিক আছে, আমি মানলাম, বুঝলাম, এই টাকাটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। এই জুয়ার টাকা 1 লক্ষ টাকা আসছে কিভাবে চলে যাবে তুমি আমি কেউ বুঝতে পারবো না। আচ্ছা, যারা জুয়া খেলে তাদের এত পরিমাণে নেশা হয়ে যায়, এই জুয়া খেলার জন্য টাকা পয়সা চুরি করে, টাকা পয়সা চুরি করে মানুষের কাছে হাত পাতে। এমনও সময় গেছে, আমি দেখছি আমার বন্ধু বান্ধবরা এটা করছে যে বন্ধু আমাকে 2000 টাকা দে, আমি 2-4 দিন পর দিয়ে দিব। পরের টাকাটা দিতে পারে না, জুয়া খেলে সব শেষ করে ফেলেছে। জুয়ার নেশাটা অনেক খারাপ। তুমি যদি কোনোভাবে জুয়ার নেশা আক্রান্ত হয়ে যাও, তাহলে কি একটা সমস্যা হবে, বুঝতে পেরেছো? এই যে আমাদের সংসারটা কোনো মতো চলছে, ঠিক মতো চালাতে পারছি না, অনেক টাকার দরকার। তুমি আমাকে এসে বলবে আমাকে 5000 টাকা দাও। 5000 টাকা আমি হঠাৎ করে কোথায় পাবো? আমার তো কোনো অ্যাবিলিটি নেই। আমি যদি তোমাকে টাকাটা দিতে অস্বীকার করি, তখন তুমি কি করবে? কোথাও টাকা না পেয়ে চুরি করার জন্য অস্থির হয়ে যাবে, কারণ জুয়ার নেশা মানুষকে ধ্বংস করে ফেলে। আরে বাবা, দরকার নাই তো এসবের। কি ব্যাপার দিদি, তুমি আমাকে মারলে, তাও আবার রাস্তার সামনে? আমি তোমাকে মারলাম, বাধ্য হয়ে মারছি। এই যে যে কথাগুলো তুমি আমাকে বুঝাইতেছো, তুমি নিজে এই কথাগুলো বুঝো? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তোমার পড়াশোনা শেষ, সব কিছু শেষ, তুমি বাসায় বসে থাকো, কোনো চাকরি করো, সারাদিন ঘুরে বেড়াও, আর দিন শেষে রাত্রেবেলা জোর জবরদস্তি টাকা নিয়ে জুয়া খেলো। তখন তোমার মনে থাকে না আমি যে সহ্য করতেছি আমার কেমন লাগে? একটাবার ভাবছো? তাই আমি ভাবলাম যে তুমি যেহেতু জুয়া খেলো, আজকে থেকে আমিও তাই করব, যাতে তুমি বুঝতে পারো যে আমার কেমন লাগে। হ্যাঁ রিদি, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছো আমি এতদিন ভুল পথে ছিলাম। আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি যদি এসব কথা আগে বুঝতে পারতাম, বিশ্বাস করো আমি কখনো এরকম অন্যায় কাজ করতাম না। সত্যি তো, আমি জুয়ার পিছনে অনেক টাকা ব্যয় করে ফেলেছি। আমাদের সংসারের যে অবস্থা, আমি একটা বারের জন্য বুঝতে চাইনি। আসলে কি নেশা যে মানুষকে ধ্বংস করে, সেটা আমি জুয়া খেলার পরে বুঝতে পেরেছি। আমি পড়ালেখা শেষ করেছি, চাইলেও তো একটা ভালো চাকরি করতেই পারি নাকি? কিন্তু দেখো, এই জুয়ার নেশার জন্য আমি চাকরির জন্য কোনো চিন্তাই করিনি। কোথাও যাব, ইন্টারভিউ দিব, চাকরি করার দরকার, ফ্যামিলিটাকে ঠিক রাখা দরকার, এইসব চিন্তা আমার মাথায় ছিল না। আমার মাথায় শুধু একটা জিনিসে কাজ করতো, যে আমি জুয়াটা কিভাবে খেলবো, আমার জুয়া খেলাটা দরকার। তুমি আসলে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছো।
আই এম সরি। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনো দিন জুয়া খেলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার দিদি, তুমি চুপ করে আছো কেন? আমি তো অনুতপ্ত নাকি? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই যে আমি আমি হাত জোর করে বলছি, তুমি একটাবার শুধু আমাকে ক্ষমা করে দিয়ে দেখো না, আমি নিজেকে একদম পরিবর্তন করে ফেলবো। আমি যা যা কথা দিয়েছি সেটাই রাখবো। কেন কথা বলছো না? আচ্ছা, তুমি মনে হয় আমার এসব কথা কনভিন্স হচ্ছ না। আমি কি করলে তুমি খুশি হবে? আমি কি কান ধরে উঠবোস করব? আচ্ছা ঠিক আছে, আমি কান ধরে উঠবোস করছি। কি ব্যাপার, তুমি তারপরও খুশি না? আচ্ছা ঠিক আছে, আমি কি আমার গালে চড় মারবো? এই যে এই যে দেখো, আমি চড় মেরেছি, আমাকে ক্ষমা করে দাও। ভাবি, ওই যেহেতু এত করে বলছে, ওকে ক্ষমা করে দিন না। এই আবির, তোর সমস্যা কি? হ্যাঁ, আমাদের মধ্যে কেন কথা বলার জন্য আসছিস? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু আছে? তুই তোর ভাবির সাথে জুয়া খেলিস? বন্ধু, তুই আসলে আমাদের ভুল বুঝতেছিস। আমরা তোর বন্ধু, আমরা কি ভাবির সাথে জুয়া খেলতে পারি? শোন, এতক্ষণ ওইখানে যা দেখলি সব কিছুই নাটক ছিল, তাই না ভাবি? বলেন ওকে। হ্যাঁ, এতক্ষণ যা করেছি এটা সম্পূর্ণ প্ল্যান করা ছিল, তোমাকে বোঝানোর জন্য। মানে? বন্ধু, ভাবি যা বলো সব কিছুই সত্যি। আসলে আমিও রিয়েলাইজ করেছি আমরা এই যে জুয়া খেলি এটা ঠিক না। আমি এই জুয়া খেলে অনেক কিছু খোয়াইছি, আমার জমি, আমার বউ, আমার সংসার, এখন আমার সাথে কিছুই নাই। সো আজকের পর থেকে আমি জুয়া খেলবো না, আর তুইও খেলবি না। যারা যুব সমাজের জুয়ায় আসক্ত তারা যাতে জুয়াটা না খেলে।